যে তালিকার দিকে সবাই তাকিয়ে বসেছিল, অর্থাৎ সাপ্লিমেন্টারি প্রথম তালিকা এসআইআর এর, সেই তালিকা গতকাল গভীর রাতে 12টার কিছু আগে আমরা দেখলাম প্রকাশিত হলো এবং নির্বাচন কমিশনের তরফে এই তালিকা প্রকাশ করে বলা হয়েছে গতকাল যেরকম 28,06,000-এর বেশি মানুষের বিচারাধীন মানুষের নিষ্পত্তি হয়েছে, নামের নিষ্পত্তি হয়েছে, আরও কিছু মানুষের কিন্তু যে বিচারাধীন মানুষ যারা ভোটার রয়েছেন তাদেরও নিষ্পত্তি হবে, কারণ শুক্রবার, আগামী শুক্রবার সম্ভবত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাও প্রকাশ হবে। এরকমভাবে প্রত্যেক শুক্রবার করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেক ক্ষেত্রেই ইতিমধ্যেই আমরা জানি যে ওয়েবসাইটে দেখা যাচ্ছে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রথম তালিকা দেখা যাচ্ছে, এরপরে দুটো দফায় দেখা যাবে, প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাবে, এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে, বাদের খাতায় যাবে কত নাম, সেই নিয়ে নানা অঙ্ক কষছিল রাজনৈতিক দলগুলিও। শেষমেশ প্রকাশিত হলো এসআইআর এর প্রথম অতিরিক্ত তালিকা। বহু প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ পেল প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। সোমবার রাত 12টা নাগাদ জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন কমিশন ও রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইটে তালিকা প্রকাশিত হয়েছে। ব্লক ও মহকুমার সরকারি কার্যালয়গুলিতেও তালিকা দেখার সুযোগ পাবেন ভোটাররা। আগামী শুক্রবার প্রকাশিত হতে পারে দ্বিতীয় অতিরিক্ত তালিকা। দুভাগে তালিকা প্রকাশ, 28 লক্ষ নামের নিষ্পত্তি। একটি ভাগে বৈধ ভোটারদের নাম, অপর ভাগে বাদ দেওয়া ভোটারদের নাম। তালিকা দেখার ওয়েবসাইট voters.eci.gov.in এবং ceowestbengal.wb.gov.in। ইসিআই নেট অ্যাপেও তালিকা দেখা যাবে। বিডিও এসডিও অফিসেও টাঙানো হবে অতিরিক্ত ভোটার তালিকা। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশে অতিরিক্ত সময় নিয়েছে কমিশন, অভিযোগ তৃণমূলের। তবে কমিশনের খামতি মানতে মোটেও রাজি নয় বিজেপি। তৃণমূলের ষড়যন্ত্রের কারণেই যে ভোটারদের এই ভোগান্তি, তা আরও একবার স্মরণ করিয়ে দিয়েছে বিজেপি। যারা জুডিশিয়াল অফিসার তারা সেই সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি করছে। আপনার যদি সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস না থাকে, কলকাতা হাইকোর্টের উপর বিশ্বাস না থাকে, তাহলে আপনারা ইলেকশন কীভাবে লড়বেন? তাদের আপনাদের পক্ষে ইলেকশন করা সম্ভব নয়। এই সাপ্লিমেন্টারি লিস্ট আজকে আমরা খতিয়ে দেখব, কিন্তু পশ্চিমবঙ্গের 60 লক্ষ ভোটারকে বিচারাধীন ভোটার বানানোর সম্পূর্ণ দায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস যদি সুপ্রিম কোর্টে না গিয়ে এইসব না খোঁচাখুচি করতো, তাহলে আজকে পশ্চিমবঙ্গের ভোটারদের ভাগ্য বিচারকদের হাতে চলে যেত। পাল্টা বিজেপি ও কমিশনকে দোষারোপের খেলায় নেমে সহানুভূতি আদায়ের চেষ্টা তৃণমূলের। মানুষ বলছে আসার কি দরকার ছিল, আমরা তো আমরা বলছি এসছি আপনাদের সাথে দেখা করতে, কুশল বিনিময় করতে। ঘরের মেয়ে ভবানীপুরে উন্নয়ন ঘরে ঘরে, কে কি বললো আমাদের কিছু যায় আসে না। সাধারণ মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করতে চেষ্টার খামতি রাখছে না কমিশন। তৃণমূলের কারণেই ভোটারদের চরম হয়রানি, বারংবার এসআইআর পণ্ড করার ষড়যন্ত্র, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ভোট ব্যাংক বাঁচানোর রাজনীতির জন্য ভুগতে হচ্ছে সাধারণ ভোটারদের। ইভিএম এ মমতাকে কি এবার উচিত শিক্ষা দেবে বাংলার জনতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।